চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটা সুখবর রয়েছে যে সমাজসেবা অধিদপ্তরের 500+, একটা দুইটা পদ না, 500+ শূন্য পদে 11 থেকে 20তম গ্রেডের একটা সার্কুলার, বড় ধরনের একটা সার্কুলার অলরেডি ছাড়পত্র হয়েছে। খুব শীঘ্রই এই সার্কুলারটা কিন্তু আপনাদের মাঝে চলে আসবে। এই এই রানিং মাসেও আসতে পারে বা আগামী মাসে কনফার্ম, এই রানিং মাসের শেষ দিকে অথবা আগামী মাসে কনফার্ম এই সার্কুলারটা চলে আসবে। এখানে কি কি পদ থাকবে আপনাদের নিয়ে আজকে আমরা আলোচনা করব। কি কি পদ থাকবে, অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই সমাজসেবায় তো বড় ধরনের আগে নিয়োগগুলা দিত, এখন সমাজসেবায় বড় ধরনের নিয়োগগুলা কিন্তু দিচ্ছে না। সেই ক্ষেত্রে আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব সমাজসেবায় সামনে যে নিয়োগটা আসিতেছে, যেটা খুব শীঘ্রই, সেখানে কি কি পদ থাকবে, 500+ পদ থাকবে। কি কি পদ থাকবে সেই বিষয়ে বিস্তারিত বিষয় আজকে আপনাদের দিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর অবশ্যই অবশ্যই আপনাদের যদি কোনো মন্তব্য জানার থাকে, কোনো প্রয়োজনীয় কোনো মন্তব্য থাকে, সেটা আপনারা প্রকাশ করতে পারেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। এখন এখানে পদ হলো আপনাদের থাকবে, প্রথমত আমি নিচ থেকে উপরে উঠি। 20তম গ্রেডের থাকবে হলো আপনার পরিচ্ছন্নতা কর্মী বা ঝাড়ুদার, এই পদগুলা থাকবে। আরো তার সাথে আরো থাকবে আপনার অফিস সহায়ক, অফিস সহায়ক থাকবে, পদ থাকবে। আবার 19তম গ্রেডের কিছু শূন্য পদ কিন্তু থাকবে। 18তম গ্রেডে থাকবে সহকারী স্টাফ, যেমন বিভিন্ন নামে বিভিন্ন পদ থাকবে 18তম গ্রেডের। আর তারপরে 17তম গ্রেডের পদ থাকবে আপনার বার্তাবাহক, যে পদগুলো আপনারা চিনেন, বার্তাবাহক পদ থাকবে। তারপর 20তম গ্রেডের আরো পদ থাকবে নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, মালি। এই পদগুলা কিন্তু অনেক সংখ্যক গুলা, এই পদগুলা কিন্তু থাকবে। আর 16তম গ্রেডে থাকবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ থাকবে। তারপর কিছু কিছু ক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর, টেলিফোন অপারেটর পদগুলোও কিন্তু থাকবে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তাদের আরেকটা বিষয় আমি একটু জানিয়ে দিতে চাই। সেই বিষয়টা হলো আর যে চলমান অনেকগুলো নিয়োগ চলতেছে, সরকারি চাকরি চলমান, 18 থেকে 20টা চলমান বড় বড় নিয়োগ চলতেছে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শুরু করে কারা অধিদপ্তর, তারপর এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, BIWTA, তারপর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য বিভাগে অনেক নিয়োগ চলতেছে। তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যদি আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করে দিতে পারবো। চলমান কিন্তু অনেক নিয়োগ রয়েছে এবং সাজেশন নিয়েও আপনারা পড়তে পারবেন। তারপর আপনার 13তম গ্রেডে থাকবে ক্যাশিয়ার এবং স্টোর কিপার পদগুলা থাকবে। তারপর থাকবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, সাতলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, হিসাব রক্ষক এবং অডিট সহকারী, অডিট অফিসার থেকে 11 থেকে 20তম গ্রেডের সাধারণ, আমি যে তালিকাগুলো এগুলো আমি বললাম। তারপর ইত্যাদি ইত্যাদি পদ থাকবে। মানে এটা অলরেডি ছাড়পত্র হয়ে গেছে। অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই নিয়োগটা কি আসছে? নিয়োগটা এখনো আসে নাই, খুব শীঘ্রই, খুব শীঘ্রই কিন্তু নিয়োগটা প্রকাশ হয়ে যাবে। প্রকাশ হয়ে যাবে খুব শীঘ্রই, ওয়েবসাইটে পেয়ে যাবেন। তাই আগাম বা মানে আপনাদের আগাম জানিয়ে দিলাম। তারপরও আপনাদের যদি এর বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে, বিশেষ কোনো তথ্য জানার থাকে, আপনারা অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু নক দিবেন। আমি কিন্তু আপনাদের সেই তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর একটা বিষয় হলো, এখানে কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকে অনেকে জিজ্ঞেস করছেন ভাই সকলে আবেদন করতে পারবে না কিনা। আমি যেহেতু একটা পোস্ট করেছি আগে আমার ইউটিউবে, আমার ইউটিউবে কিন্তু পোস্টে কিন্তু আমি গুরুত্বপূর্ণ অনেক কিছু পোস্ট করে থাকি, আপনারা খেয়াল করে রাখবেন। সেখানে অনেকে কমেন্টস করছেন যে ভাই এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে কি না, এই ধরনের তথ্য। যে এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, এটা নিয়ে কোনো ধরনের কোনো টেনশন নাই। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়োগ আসার সাথে সাথে ইনশাল্লাহ, নিয়োগটা আসার সাথে সাথে ইনশাল্লাহ আমি কিন্তু আপনাদের সেই নিয়োগ আসার সাথে সাথেই আমি আপনাদের ভিডিও দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আর চলমান অনেকগুলো নিয়োগ রয়েছে, সবগুলো ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যুব উন্নয়ন অধিদপ্তরের ফার্স্ট ক্লাস একটা নিয়োগ রয়েছে, সেই বিষয় নিয়েও কিন্তু বিস্তারিত বিষয় কিন্তু আমি আলাপ আলোচনা করেছি। ইনশাল্লাহ সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয়গুলি জানতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল
এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। বিস্তারিত সকল ধরনের তথ্য আপনারা জানতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।